আজকের যে প্রোগ্রাম ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কোর্স, আমি এটির উদ্বোধন ঘোষণা করছি। 300 জন করে 60টি ব্যাচে এই কোর্সটি ভালোভাবে সম্পন্ন হবে এই আশাবাদ ব্যক্ত করছি। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্বটা মূলত তরুণদেরকে নিতে হবে এবং আমরা তরুণরা মিলে যে দায়িত্বটা নিয়েছি সেটা পালনে একদম প্রথম দিকে যারা ভূমিকা রেখেছে আপনারাই তারা। 5ই আগস্টের পরে যখন আসলে দেশে তখন সরকারও ছিল না, শুধু যে ট্রাফিক পুলিশ ছিল না তা না, তখন সরকার ছিল না। 3 দিন আমরা একটা শাসনহীন অবস্থার মধ্যে ছিলাম। তখন আপনারা সড়কের দায়িত্ব নিয়েছেন এবং সড়কে একটা ব্যাপক বিশৃঙ্খলা থেকে পুরো দেশকে রক্ষা করেছেন। একইভাবে আমরা দেখেছি যখন বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যত্যয় ঘটছিল, ডাকাতি হচ্ছিল, সেখানেও কিন্তু ছাত্ররাই তরুণরাই দায়িত্ব নিয়ে সেগুলোকে প্রতিহত করেছে এবং দেখিয়েছে কিভাবে একটা সরকার না থাকলেও, আইন শৃঙ্খলা বাহিনী না থাকলেও দেশটাকে শৃঙ্খলার মধ্যে রাখা যায়। আমরা এটাকে ক্যারি অন করতে চাই। আমরা চাই এই তরুণ তারুণ্যের যে শক্তিটা আছে সেটা যদি হাজির থাকে, সেটা যদি সবসময় দেশের জন্য প্রস্তুত থাকে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তা আমরা খুব সুন্দরভাবে পুনর্গঠন করতে পারব। আমি একটা প্রেস ব্রিফিংয়ে মনে হয় বলেছিলাম যে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা, তো আমি খুবই আনন্দিত আজকে সেটা শুরু করা সম্ভব হয়েছে এবং ব্যাচভিত্তিকভাবে আপনাদের যারা এই ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন সবাইকে এই ট্রেনিং নিশ্চিত করার চেষ্টা আমরা করব। ট্রাফিক সমস্যার একটা বড় কারণ হচ্ছে ট্রাফিক পুলিশ না থাকার থেকেও বেশি হচ্ছে আমাদের মধ্যে সচেতনতার অভাব, আমাদের জনগণের মধ্যে। আমরা তো দেখতে পাই যে পৃথিবীর উন্নত দেশগুলোতে ট্রাফিক পুলিশের পরিমাণ খুবই কম, নেই বললেই চলে। কারণ সেখানে মানুষ ওই যে ট্রাফিক লাইট দেখে সেটাকে মেনে চলে, তারপর জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়। কিন্তু আমাদের এই সচেতনতার অভাব থাকার কারণে আমরা যদি ট্রাফিক পুলিশ রাখিও এবং বেশিও রাখি, তারপরেও অনেক সময় এটার ব্যত্যয় ঘটে। এই সচেতনতাটা আমাদের সমাজের মধ্যে আসলে স্প্রেড করতে হবে এবং আপনারা এটার একটা বড় মাধ্যম হতে পারেন। আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্স আছে, আপনারা এখান থেকেও আশা করি শিখতে পারবেন এবং সেটা পরিবারকে, প্রতিবেশীদের সবাইকে এই ট্রাফিক নিয়ম মেনে চলার যেই সামাজিক সচেতনতা সেটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং এই কথাগুলো বারবার বলে যেতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণে কিছু সরঞ্জামের কথা আপনারা বলেছেন। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেই আমাদের ট্রাফিক বিভাগ আছে তাদের সাথে এই বিষয়ে কথা বলবো, তারা যেন আপনাদেরকে সে বিষয়ে লজিস্টিক্স সহায়তা প্রদান করে সেই চেষ্টা করব। আমাদের আসলে গত আন্দোলনে ফ্যাসিবাদী সরকার যেভাবে পুলিশ এবং জনগণকে মুখোমুখি করে দাঁড় করিয়েছিল তার প্রেক্ষিতে আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ট্রাফিক পুলিশেরও এবং বিভিন্ন যে বক্সগুলো আছে আপনারা জানেন অনেকগুলো বক্সেই আগুন লেগেছে বা ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমাদের সার্বিক যেই ট্রাফিক ব্যবস্থাপনা সেটার আধুনিকায়ন ও যুগোপযোগী করে সেটার সংস্কার প্রয়োজন। আমরা সব ক্ষেত্রে সংস্কারের কথা বলছি এবং এক্ষেত্রেও আমরা অবশ্যই সংস্কার করব। বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনাকে কীভাবে উন্নত বিশ্বের মতো করে আধুনিকায়ন করা যায় এবং যথাসম্ভব ম্যানুয়াল অর্থাৎ মানুষের মাধ্যমে যে নিয়ন্ত্রণ সেটাকে কমিয়ে ডিজিটালাইজ করা যায় সেটার দিকে আমরা অবশ্যই মনোযোগ দিব। ছাত্ররা যে এবার আন্দোলনের পরে ট্রাফিক ব্যবস্থাপনা করছে সেটা কিন্তু নয়। আমরা 2018 সালেও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলাম। তখন আমার মনে আছে আমি শাহবাগে আমরা ট্রাফিক কন্ট্রোল করছিলাম এবং তখন সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আমরা নেমে এসেছিলাম এবং এর আগে ট্রাফিক ব্যবস্থাপনা খুবই ভঙ্গুর অবস্থায় ছিল বাংলাদেশে, আপনারা জানেন। শিক্ষার্থীরা নেমে আসার পরে সরকারের টনক নড়েছিল এবং ট্রাফিকের কিছুটা হলেও উন্নতি আমরা দেখেছিলাম। যে মানুষ হেলমেট পরে বাইক চালাচ্ছে, এর আগে তো সেটা ভাবাও যেত না। তো আমরা আশা করি যে সার্বিক
একটা ভালো ব্যবস্থার দিকে আমরা পৌঁছাতে পারবো এবং সংস্কারের মাধ্যমে ট্রাফিক পুলিশকে আরও ইফেক্টিভ করার মাধ্যমে আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা একটা সার্বিক উন্নয়নের দিকে পৌঁছাবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।